আজকে আমরা প্রার্থনার সাথে দিলাম বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটা কোরআন নেবেন, আপনাদের পাবনা থেকে একটা কোরআন নেবেন। এই কোরআন এবং গোটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কোরআনের সাথে একটু মিলিয়ে দেখবেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা হরফে হরফে মিল পাবেন। মালি থেকে সোমালিয়া, ইয়েমেন থেকে আফগান, উইগুর থেকে কাশ্মীর, আরাকান থেকে ফিলিস্তিন, পৃথিবীর কোথাও কোরআনের একটা হরফও অমিল পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আছে পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ? ভাই সব কোরআন ভিডিও দেওয়া হয়, অসম্ভব। আর কেন অসম্ভব? আল্লাহ দিয়েছে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। যত বামে যাবে তত ফাঁকা। গাড়ি আছে, আমল না করেন কোন কাজে আসবে, কিন্তু কয়বার আল্লাহু আকবার বললেন, হুজুরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, এগুলার সওয়াব আছে না নাই? আছে না নাই? যে যত বেশি আল্লাহু আকবারের আওয়াজ দিবে, এই দুনিয়ায় এই জমিনে আল্লাহ তার আওয়াজ আরো উঁচু করে দিবে, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দিবে। এইজন্য আমরা পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালেমের, পৃথিবীর কোন নেতা নেত্রীর, পৃথিবীর কোন দলের স্লোগান দেয় না, জয়গান গাই না। একমাত্র জয়গান গাই কার? জমিনটা কার? আসমান কার? তামাম পৃথিবী কার? আল্লাহর জমিনের স্লোগান হবে কার? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। কামানের, বিমানের, পিস্তলের, বন্দুকের নলায় দাঁড়ায় আমরা কি বলবো? ব্যাংকের সামনে দাঁড়ায় কি বলবো? মুসলিমের মতো আমাদের বোন ভারতের উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা জয় শ্রীরামের স্লোগান দিয়া আমাদের একটা বোনকে শত শত গেরুয়া হিন্দুরা হামলা করে, আর মুসকান আল্লাহু আকবার বলে স্লোগান দেয়। সুবহানাল্লাহ। বড় গোবিন্দের তখতে তাউস কেঁপে গিয়েছিল আল্লাহু আকবারের স্লোগানে, নারে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবারের স্লোগানে। এখনো নাস্তিক মুরতাদদের কলিজায় আগুন ধরে যায়। আল্লাহু আকবারের এত শক্তি, আল্লাহু আকবারের এত শক্তি। অতএব যে কোরআন আমাদের কাছে আমাদের রব পাঠিয়েছেন, কে? আমরা সেই কোরআন শিখবো না শিখবো? শিখতে হবে না হবে না? কেন? আরে ভাই, আপনি কেমন বাংলারে ভাই, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ বলে বলাটা আমি নিজে পারি বইলা করে তাচ্ছিল্য করছি না। আমি আপনি কেমন বাংলা যে আমার রব আমারে কি মেসেজ পাঠাইলো, আমার রব আমারে কি বলতে চাইলো, আমার রব আরে আশিক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকা যে তাকে পছন্দ করে, সে যদি তাকে একটা মেসেজ পাঠায়, তাহলে ওই মেসেজ পড়বার জন্য, ওই মেসেজ বুঝবার জন্য যে যার প্রতি আসক্ত,
সে পাগল হয়ে যায় না? বলেন কি হয়ে যায়? আরে কখন মেসেজটা দেখবো, কখন রিপ্লাইটা দেখবো, এই ধরনের চিন্তায় বেকুল হয়ে যায়। অথচ আপনার আমার সবচাইতে বড় মালিক, সবচাইতে বড় মাশরাফ আল্লাহ আমার আপনার কাছে কি মেসেজটা পাঠাইলো, কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলতে চাইলো, আমি আপনি সেটাই বুঝবার চেষ্টা করলাম না। আমার আপনার চাইতে বড় বোকা পৃথিবীটা তো আছে। একবার চিন্তা করছে এইভাবে, তাই নাই বুড়া হয়ে গেছে, এখনো কোরআনটা পড়তে পারি না। আমি সূরা ফাতিহা বললে বাচ্চারা হাসে, এরকম অনেক মুরব্বী আছেন, অনেক কবরে চলে যাচ্ছে, কোরআন শিখতে পারবে। মুসলমানদের জন্য, একটা মুমিনের জন্য কোরআন না শিখে কবরে যাওয়া উচিত নয়। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? কোরআন যদি আপনি সহি করে তিলাওয়াত না জানেন, তাহলে তো আল্লাহ পাকের কথা বলতে হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? বলেন, যারা কোরআন পড়তে জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আমার রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কোরআন শিখে সে কি উত্তম, সে কি? আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। ইলাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখেন, সমাধান পাবেন। আমি সুবহানাল্লাহ একটু গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করো, কিন্তু একটা হাওয়ালা বলি আপনাদেরকে। যেখানে যখন মনটা বেশি খারাপ হয়ে যেত না, খুব খারাপ লাগতো, মা আমার কথা মনে হইতো, বাস্তি রাস্তার কথা, বাড়ির কথা মনে হইতো, ওই যে খেলার সাথীদের কথা, বাড়িতে বসতাম কোনো কথা মনে হইতো, তখন পেরেশানি লাগতো, খুব খারাপ। সবাই তখন মানুষ ফেরেশতা, খারাপ লাগতো। তখন কোরআন তিলাওয়াত করলে আলহামদুলিল্লাহ আমার মনটা ভালো হয়ে যেত। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কি রাস্তে বলো, ঘরে বলো কি রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের দিকে ফিরে আসতেই মুসলিম উম্মার শান্তি, মুক্তি, কামিয়াবি একমাত্র এক পথে। কোন পথে? বলেন কোন পথে? কোরআনের পথে। অন্য কোন তন্ত্র মন্ত্রের পথে, জাহালাতের পথে, রাজুকি পথে পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, লিখে রাখেন, একমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া যদি বাস্তবায়ন হয়, তাহলে একমাত্র পৃথিবীতে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় হাজির, মনে আছে আব্দুল্লাহ ইবনে আমর একটা হাদিস বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু কোরআন পাঠ শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম রা, এই আয়াত থেকে, এই সূরাগুলো থেকে শুরু করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো খুব ভারী হয়ে গেছে, কেমনে? আল্লাহ রাসূল বললেন, তাইলে সাব্বিহুল্লাহ, ইসাব্বিহু, এই আয়াত অনুদ দিয়া, ইসাব্বিহু শব্দ দিয়া যে সূরাগুলো, ওই সূরাগুলো থেকে পড়া শুরু করো। আবার সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার তো জিহ্বা ভারী হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে, আমাকে একটু ছোট্ট সূরাগুলো দেখায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha
তাইলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরাতুল জিলজাল থেকে তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা মৃত্যুর আগ পর্যন্ত তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। যখন এই সাহাবী চলে গেলেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, যদি সে সত্যি মৃত্যুর আগ পর্যন্ত এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, বিশ্বাস করো এই লোক সফল হবে। সুবহানাল্লাহ। সূরাতুল জিলজাল যে ব্যক্তি তেলাওয়াত করবে সে ব্যক্তি সফল। আসলে সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছেন। কিসের আলোচনা? কিসের আলোচনা? কিয়ামতের আলোচনা। সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আরো দূরে যেতে হবে। আপনাদের এখানে এসেছে এলাকায় দুই জায়গায় প্রোগ্রাম দিয়েছি, একটা এখানে একটা চাঁদমহল। দীর্ঘ পথ বাড়ি দিয়ে আসি তো শুধু এক জায়গার জন্য আসলে আরেকটা এলাকার বক্তব্য হয়। আসি এক বছরে এই জন্য দুইটা প্রোগ্রাম দিয়ে ওখানে চলে যাবো। অল্প সময়ের মধ্যে আমি এই সূরার আলোচনাটা আপনাদের দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে একটা কম্পন তৈরি হবে। কি তৈরি হবে? একটা কম্পন, ভয়াবহ কম্পন। এই কয়েকদিন আগে একটা কম্পন হয়েছিল, মনে আছে? কি ভয়ঙ্কর অবস্থা, মনে আছে? আচ্ছা, এই কম্পন যদি আরো তীব্র মাত্রা ধারণ করে, গাছপালা নড়তে থাকে, খবর নড়তে থাকে, সব যদি পুরা হইয়া হইয়া আমাদের মাথার উপরে পড়ে, কি ভয়ঙ্কর হবে সেই পরিস্থিতি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কম্পনের পরে জমিন থেকে সমস্ত বের হয়ে যাবে, স্বর্ণ গহনা বের হয়ে যাবে, রূপার গহনা বের হয়ে যাবে, যত টাকা পয়সা ধন সম্পদ সব কিছু বের হয়ে উড়তে থাকবে আসমানের মধ্যে। এইভাবে খোলা আকাশের মধ্যে উড়তে থাকবে। খুনি খুনি বলবে, খুনি উসমান হাদি ভাই, তার খুনি ফয়সাল, দাউদ ফয়সাল বলবে, হাই হাই, আওয়ামী লীগ আর ভারতের টাকার কারণে উসমান হাদিকে মারছিলাম, অথচ আজকে ধন সম্পদ সব উঠতেছে। খুনিরা হাত করে তাকায় দেখবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। মানুষ যখন তাকায় তাকায় বলবে, আয় হাই, এই ধন সম্পদগুলোর কি হয়ে গেল, এই টাকা পয়সাগুলোর কি হয়ে গেল। চোর বলবে, আয় হাই, এই টাকা চুরি করবার জন্য আমার হাত কাটা হয়েছিল, এই টাকা চুরি করবার জন্য আমার শাস্তি দেওয়া হয়েছিল, আর আজকে এই টাকা ধন সম্পদ সোনা গহনা সব উঠতেছে। তো হতাশ হয়ে যাবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য, বোনের অধিকার দেয় নাই, ফুফুদের অধিকার দেয় নাই, সেই লোকগুলো আফসোস করতে থাকে, আয় হাই, কি হয়ে গেল, আমরা কেন এগুলো করেছিলাম। হতাশ হয়ে যাবে। সম্পদ তুলা আছে না, তুলা তুলা, এই তুলা যেভাবে উঠতে থাকে, স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছু উঠতে থাকবে, মানুষজন তাকায় থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। মানুষজন তাকায় তাকায় বলবে, আয় হাই, এগুলা কি হয়ে গেল। ওই খুনিরা সেদিন তাকায় তাকায় দেখবে আর বলবে, আয় হাই, কেন খুন করলাম, কেন খুন করলাম। হতাশ হয়ে যাবে। আজকে বাংলার জমিনে অপেন খুন কারণ বেড়ে গেছে। আমাদের ভাই সারা বাংলাদেশের পরিচিত মুখ, যুবক হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উসমান হাদি ভাইকে এভাবে খুন করা হলো, অথচ 1-1.5 মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো বিচার আমরা পাচ্ছি না। শহীদ উসমান হাদি ভাই কবরে চলে গিয়েছে, কিন্তু তার খুনি এখনো বাহিরে রয়ে গেছে। এই সরকার যে ছাত্রদের রক্তের বিনিময়ে এই উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই উপদেষ্টাদের সরকার একটা ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। এরা এতটাই ব্যর্থ যে আমার ভাই শরীফ উসমান হাদি এই জাতির সামনে শুধু এতটুকু বলেছিল যে, হে প্রিয় জাতি, আমাকে হয়তো শহীদ করা হবে, হত্যা করা হবে, একটা ইনসাফের রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা ইসলামের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য আমি হয়তো জীবন দিয়ে দিব, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে যদি শহীদ করা হয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমার বিচার যেন বাংলার জমিনে হয়।